এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে, এই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। এই যে মায়েরা বসে আছেন, হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছে। ছেলে মেয়ে স্বামী দেওর ভাসুর ননদ শ্বশুর এসব ভূত। যেদিন যে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, ভক্ত বৈষ্ণবের সেবায় লাগবে, জানবেন সেদিন রান্না করা সফল হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, এর সৌভাগ্য সবার হয় না। একটা মাটিতে তিনটে গাছ লাগানো হলো, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হচ্ছে। তিনটে গাছে ফল ফললো, তিনটে ফলের স্বাদ তিন রকম। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। যে মায়েরা বসে আছেন ওখানে তিনটে গাছে আলাদা আলাদা ফল ফলেছে, কেন? একই রকমের ফলতে পারত তো। যে মায়েরা বসে আছেন একই নিয়মে বিয়ে করেছেন, একই স্মৃতির সিঁদুর সকলে পড়ছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন, তবুও দেখা যায় কারোরটা চোর কারোরটা সাধু। কেন? একই হতে পারত তো। কারোরটা মিষ্টি কুমড়োর মতো, কারোরটা আবার উচ্ছে, কারোরটা আবার লঙ্কা। মুখেই দেওয়া যায় না। একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। একটা জিনিস পরিষ্কার কি জানেন, আজকে বিগত দিনগুলোতে পৃথিবীর ইতিহাসে যতবার, যত জায়গায়, যত ক্ষেত্রে মানুষ নিজের ধর্মকে নষ্ট করেছে, জাতিটাকে নষ্ট করেছে, এর মূলা কারণ নিজে। তাহলে যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে আমি না পারি, আমি নিতাই চাঁদকে ভালোবাসবো। আর যদি নিতাই চাঁদকেও ভালোবাসতে না পারি, তাহলে আমার জন্য নিয়ম আরো সোজা করে দেওয়া হলো। হ্যাঁ, আমার মা আসেনি, ঘরে আছে। আশ্চর্য কি জানেন, 6 মাস আগে আমার বিয়ে দিয়েছে, আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। হ্যাঁ, এই যে আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, নেচে টেচে এরকম করে টোরে না, এগুলো আমার স্ত্রী আমার পছন্দ করে না, তার ভালো লাগে না। যে কীর্তন তোমরা এরকম করে হাত পা বেঁকিয়ে একবারে যেন ঘরে আগুন লেগেছে এরকম করে করো কেন? আমি বললাম কিরম করে করবো? বলে বসে করতে পারো না? বলে মা বসে করলে লোক থাকবে নি, চোখ খুলে দেখবো দুটো কুত্তা আছে সব পালিয়ে। দাঁড়িয়ে করে লোক বসাতে পারছি না, তুই আবার বসে করতে বলছিস কি জন্য? হ্যাঁ, তুই কি পেট মারতে এলি? বলে না, আমাদের তো বসে সব। মনে রাখবে, বৃন্দাবন বৃন্দাবন বলে যারা চিৎকার করছেন না, বৃন্দাবনের ভজন এত সহজ নয়। আপনি চাইলেন রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবেন, এত মামুলি ব্যাপার নাকি? মামা বাড়ির আবদার এত সহজ নয়। বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানের জন্য রসই করে, আলু পটল দিয়ে রসা তৈরি করছে, ভগবানকে দেবে। রান্না করতে করতে যদি মনে হয় যে নুন দেওয়া হয় নাই, ভুলে গেছি, ভোগ দেওয়ার আগে একটু হাতে করে নিয়ে চেখে দেখে নেয়। পারবেন? আছে সাহস গোবিন্দকে ভোগ দেওয়ার আগে রান্না চেখে নিতে? বুক কেঁপে যাবে। ওরা পারে কেন বলুন তো? ওরা তো গোবিন্দকে ঘরের ছেলে মনে করে। আমার দুটো ছেলের জন্ম দিয়েছি, হ্যাঁ, আরেকটা ছেলের জন্ম দিয়েছি, সে হচ্ছে গোবিন্দ। ওটা বড় ছেলে, আগে বড় ছেলে খাবে, তারপরে মেজো আর ছোটটা খাবে। তা বড় ছেলের খাবারটা ভালো হতে হবে। নুন কম হলে কি আমার 2 ছেলের মুখে ভালো লাগবে? বলে না। তাহলে আমার 2 ছেলে যদি খেতে না পারে, বড় ছেলেটা খাবে কি করে? এ ভক্তি আমরা দিতে পারবো না, শুধু মুখে চিৎকার করবো। মনে রাখবেন, আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান চলে যায়।
ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে গোবিন্দের কাছে সম্মান বেড়ে যায়। মাঝে মাঝে মন্দিরে যেতে হয়। যদি নিতাই প্রসাদ দিচ্ছেন এটা ভালো জিনিস, কিন্তু প্লাস্টিকের বাটিতে করে দিলে ভালো হতো। পায়ে পড়বে, হাতে নিয়েছে, 5 টাকার পুণ্য করতে গিয়ে 25 টাকার পাপ হয়ে যাবে। যদি সম্ভব কাগজের বাটিতে করে করে দাও, বা পেপার কেটে পেপারে করে করে দাও, ছোট ছোট করে। মানুষ হাত বাড়িয়ে হাতে নিলে পায়ে পড়বে না প্রসাদ। হ্যাঁ, নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। যদি নিতাই চাঁদকেও ভালোবাসতে না পারি তাহলে কি করব? আরো সহজ। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি, অব কবে হাম যুগল প্রীতি, কবে হাম হে রব যুগল প্রীতি, কবে হাম যুগল প্রীতি। অগরূপ রঘু রূপ রঘু নাথ পদে বহু বদয়াস, বহু বদয়াস, প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। রূপ রঘু না সবাই নরোত্তম দাস। বলি প্রভু মোরে কর সুখী, প্রভু মোরে কর সুখী। বলি আমি হলাম সংসার দুঃখে দুঃখী, প্রভু মোরে কর সুখী। বলি তাই মনে কর সুখী, প্রভু মোরে কর সুখী। আমি হলাম বড়ই দুঃখী, প্রভু মোরে কর সুখী। আমার চরণ তলে আশ্রয় দিও, প্রভু মোরে কর সুখী। রাধা কৃষ্ণের সেবা দিও, রাধা কৃষ্ণের সেবা দিও।
প্রভু মনে করো সুখ অবাবার সদা করো সদা নরতম অবাবার সদা করো সদা রূপ রঘুনাথ পদে রঘু মদয়ার রঘু মনে প্রার্থনা করয়ে সদাই প্রার্থনা করো সদাই নরোত্তম দাস প্রার্থনা করো সদা নরোত্তম চল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, বাংলায় একটা কথা আছে আমরা সবাই জানি, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাহলে যদি কেউ মুচি বাড়ির ছেলে হয়, যদি কৃষ্ণ ভজন করে, তাহলে ও কি এক লাভ দিয়ে একবারে মুচির থেকে বামুন হয়ে পড়বে? না, মুচি মুচিই থাকবে। আবার যে ব্রাহ্মণ বাড়ির ছেলে, সে যদি কৃষ্ণ ভজন নাও করে, সে কিন্তু মুচি হবে না, সে বাউনের ছেলেই থাকবে। তফাৎ কি বলুন তো? কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে নেয়, কাক কোনোদিন ময়ূর হয়ে যাবে না। কাক কাকই থাকবে, ময়ূর ময়ূরই থাকবে। কিন্তু কাক যদি কর্ম ভালো করে, ময়ূরের সঙ্গে বসে এক থালায় খাওয়ার সুযোগ অর্জন করতে পারে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি মুচি বাড়িতে জন্ম নেয়, কেউ যদি মুচির ঘরে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভজন করে, তাহলে সে ব্রাহ্মণ হবে না, এটা ঠিক। কিন্তু সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এই জন্য কথাটা বলা হয়েছে। আর যদি কেউ ব্রাহ্মণের ঘরে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভজন না করে, সে মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে, কিন্তু তার অধিকারটা হারিয়ে যাবে, এইটাই বলা হয়েছে। ধরুন, যারা গোবিন্দর ভগবানের নাম করে, ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ নাম গায়, তাদের মধ্যে অনেক অনেক সময় অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যায়। যাকে আপনারা আছে না, নাম গাইতে গাইতে অজ্ঞান হয়ে গেল, কানতে কানতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আনন্দে নাচছে, কারো গায়ে ঘাম দিচ্ছে। একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দেহে অষ্টসাত্ত্বিক মানে 8টা ভাব একসঙ্গে সবগুলোই দেখা গেছে। একটা দেখা যায়, দুটো দেখা যায়, তিনটে দেখা যায়, 8টা কিন্তু দেখা যাবে না। 8টা ভাব যার অঙ্গে দেখা গেছে, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যার জন্য তাকে ভগবান বলা হয়। অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা ভাব হচ্ছে শ্বেদ। শ্বেদ মানে লোমকূপের গোড়া দিয়ে দিয়ে ঘাম নিঃসরণ হওয়া। মহাপ্রভু যখন পুরীতে গম্ভীরায় কৃষ্ণ বলে চিৎকার করে কেঁদে উঠতেন, লোমকূপের গোড়া দিয়ে ঘাম তো দূরের কথা, মহাপ্রভুর লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসতো ফিনকি দিয়ে দিয়ে।
এজন্য তাকে ভগবান বলা হয়। আর জগতে কোনো জীবের এই ভাব পরিলক্ষিত হয় নাই আজ পর্যন্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে যে মুচি হবে সে যদি কৃষ্ণ ভজন করে, ভজনের পথে যায়, তাহলে ভগবত সেবার অধিকারটা পায়। হরিসভায় বসে আমরা শুনছি ভক্ত বৈষ্ণবের কথা। যার কথা শুনব তিনি অন্য কেউ নয়, পরম কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। হরি বল, হরি বল। এই প্রেমানন্দ এমন একজন ভক্ত বৈষ্ণব যিনি ভগবানকে লাভ করবার জন্য অনেক কষ্ট সহ্য করলেন, কিন্তু নিজের পথ থেকে, লক্ষ্য থেকে সরে দাঁড়াননি কোনোদিন। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীধামের মানুষজন অনেক পণ্ডিত ছিলেন, অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাবা অনেক বড় পণ্ডিত ছিলেন। কি করে বুঝবেন? সাদা পোশাক পরতেন, মাথা নেড়া ছিল, মাথায় শিখা ছিল, আর হাতে কমণ্ডল রাখতেন। তো প্রেমানন্দ বাবাকে দেখতেন বারবার, বাবা তুমি না পণ্ডিত? হ্যাঁ, আমার ইচ্ছা হয় তোমার মতো পণ্ডিত হতে। কিরে বলছিস? এই পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে রে বাবা, পড়াশুনো করতে হবে, তবে তো লোকে তোকে পণ্ডিত বলবে। না না, তুমি আমাকে উপযুক্ত ব্যবস্থা করে দাও, আমি পণ্ডিত হব। প্রেমানন্দ তার বাবাকে বলছে। প্রেমানন্দ যখনই বাবাকে এই কথাটা বলল, প্রেমানন্দ বলা মাত্র প্রেমানন্দের বাবা সিদ্ধান্ত নিয়েছে ছেলেটাকে পাণ্ডিত্য অর্জন করাতে গেলে গুরুদেবের আশ্রমে রেখে আসতে হবে। আগেকার দিনে তাই নিয়ম ছিল। আমিও আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আগেকার দিনের ছেলে মেয়েরা আশ্রমে থেকে লেখাপড়া করত। মনে রাখবেন, মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য মিশনারি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। সনাতন ধর্মের বাঙালিদের শিক্ষার জন্য গুরুকুল আজকে আর নেই, ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু গুরুকুলের খুব দরকার। গুরুকুল না হলে ছেলে মেয়েরা সনাতনী শিক্ষায় শিক্ষিত হবে না। গুরুদেবের আশ্রমে থেকে জীবনের 4টি ধাপ শিখতে হতো। কি কি মিলিয়ে নেন? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত দুটো জিনিসকে রক্ষা করবে। কি কি? একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে বীর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য। সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজের স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, গুরু দীক্ষা নেবে, ভগবত সেবা করবে, ভগবানের প্রসাদ সেবা করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে,
চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে বসে কথা বলবে না। 45 থেকে 55 বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে একাকী নির্জনে চলে যাবে কৃষ্ণ ভজনের জন্য। ভারতবর্ষে এই নিয়ম ছিল বলে সাধু ভারতবর্ষে দেখা যায়, আমেরিকায় পাওয়া যায় না। লন্ডনে সাধু নেই, ইংল্যান্ডে সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। কেন? এটা সাধুর দেশ। প্রেমানন্দ গিয়েছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করবে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে, কি বলে? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম, প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আপনি জীবনে কি শিখেছেন এইটা বড় কথা নয়, আপনি জীবনে কার কাছ থেকে শিখেছেন এইটা বড় কথা। কেন? দুর্যোধন শিক্ষা গ্রহণ করেছে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির শিক্ষা গ্রহণ করেছে কৃষ্ণের কাছ থেকে। এবারে বুঝে নেন কে কি শিখছে। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া আগে আনো ও গতির বড় জ্ঞান। হে আয়া রে এতদিন পর্যন্ত মোর হৃদয় অন্ধকারে ছিল, গুরুদেব করুণা করিয়া মোর হৃদয়ের অন্ধকার দূর করেছে। জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিল, সেই গুরুদেবের চরণ তলে প্রণাম জানাই। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। আয়া রে জ্ঞান সূচন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞান ধার
করো দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞানাগার দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম আমার অজ্ঞানাগার দূর করেছে আমার গুরুদেবের চরণ তলে অজ্ঞানাগার দূর করেছে আমার চরণ তলে আশ্রয় দিয়ে অজ্ঞানাগার দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম হরিয়ে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে নম গুরবে নম গুরুদেবের আশ্রমে গিয়ে প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। কি প্রেমানন্দ, আমার আশ্রমে তুমি থাকবে তো? আগে হ্যাঁ। গুরুদেব প্রেমানন্দকে পরীক্ষা করছে, হ্যাঁ রে আশ্রমটা তো বাড়ি নয় যে শুধু টাইমে টাইমে খাবার পেয়ে যাবি, একটু কাজ করতে হবে। তুই কাজ করতে পারিস? হ্যাঁ। কি কাজ পারিস একটু বলতো শুনি। আমি গোবিন্দের জন্য ফুল তুলতে পারি, বাহ, আর গোবিন্দের জন্য মালা গাঁথতে পারি, আর গোবিন্দকে শৃঙ্গার করতে পারি। আচ্ছা, ভালো 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 ভালো। এই যে মায়েরা বসে আছে, হ্যাঁ মায়েদের ধৈর্য বড় কম, খুব কম। কেন কম? মায়েদের ধৈর্য একদমই নেই। 3 ঘন্টা মায়েরা হরিনামে বসতে চায় না। ধৈর্যচ্যুতি ঘটেছে মায়েদের। মায়েদের ধৈর্য শক্তি কম হওয়ার বড় কারণ কি? মায়েরা মাংস বেশি খায়, খুব মাংস। হ্যাঁ, মাংস বেশি খেলে ধৈর্যচ্যুতি ঘটে। মাংসের গুণ আছে তো, ক্রিয়া আছে, প্রত্যেকটা খাদ্যদ্রব্যের ক্রিয়া আছে। আপনি যা কিছু গ্রহণ করছেন, যে ব্যক্তি 365 দিন প্রসাদ পায় তার চলাফেরাটা দেবতার মতো, দেবত্ব ভাব সম্পন্ন। যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরাটাই আসুরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। হ্যাঁ? মায়েরা মাংস খায়। 2, কটু ভাষায় কথা বলে, কটু ভাষিনী। 3, নারী জাতি লজ্জা পরিত্যাগ করেছে, লজ্জা কমে গিয়েছে। 4, নিজ স্বামীকে সম্মান করে না। 5, নিজের মাথার চুল বাজারে বিক্রি করে, যার জন্যে সংসারের এই পরিণতি। মনে রাখবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণ কি? যে বাড়ির মা অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটাকে গুণ বলে? এটা গুণ নয়। আগে দেখতে হবে সেই বাড়ির স্ত্রী সদ্গুরু চরণে আশ্রয় নিয়েছে কিনা, সেই বাড়ির স্ত্রী গৌর গোবিন্দ চরণে ভালোবাসা রেখেছে কিনা। যারা বসে আছেন এ জায়গায়, আমি সকলের জন্য বলবো, যারা দাঁড়িয়ে বসে আছেন সকলে তুলসীর মালা গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, খান, যার যা মনে চায় খান, আমি না বলবো, কিন্তু মালা পরব। কেন বলছি জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, অনেক লম্বা লাইন আছে। হ্যাঁ, মালা পরবেন।
আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড়। আচ্ছা, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পড়বেন, সকলে পড়বেন। হ্যাঁ, আর যে সমস্ত মা বোনেদের মালা পরতে লজ্জা পায় তাদের জন্য একটা বুদ্ধি আছে। কি? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। কেউ জানতে পারল, মালাও পরা হলো, কাজের কাজটাও হলো। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে আবার বালিশের তলে রেখে আবার ঘরের বাইরে বেরোবে, কেউ জানতে পারল না। একদিন, দুদিন, 3 দিন, দেখবেন 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছে। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। এটাই তো তফাৎ। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে বলছে, গুরুদেব তাহলে আপনার আশ্রমে আমি থাকবো? হ্যাঁ। ওই যে কাজ করতে হবে, বলুন কি করতে হবে? বেশি কিছু না, এই নে ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে, ভিক্ষা কর। কথা বলছে কারা? কথা বলো না। হাতে ভিক্ষার ঝুলিটা গুরুদেব ধরিয়ে দিয়েছে। রামানন্দ স্বামী প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে ভিক্ষা করতে হবে, তুই আজ থেকে এই দায়িত্বটা নে। হ্যাঁ, এই হাতে ভিক্ষার ঝুলিটা যেই দিল, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কেন? ওই যে ভিক্ষে করতে বললেন, আমার আশ্রমে ভিক্ষে করার নিয়ম আছে রে বাবা। ভিক্ষের আবার নিয়ম। হ্যাঁ, সব প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি। 1 মুঠো বেশিও না, 1 মুঠো কমও না। 21টা বাড়ির থেকে 21 মুষ্টি চাল ডাল এনে আমাকে দিবি, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেবো। প্রসাদ হবে, গুরু শিষ্য দুজনে মিলে প্রসাদ পাবে। মনে রাখবেন, যারা সাধু হয়েছে, মঠে মন্দিরে থাকে, গেরুয়া পোশাক পরে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। হ্যাঁ, যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, সংসার করেনি, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু স্ত্রী পুত্র আছে, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে বাগুইয়াটি, দুপুরে নাগের বাজার, রাত্রিতে মধ্যম গ্রাম, ডেলি 3টে করে প্রত্যেক দিন। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে লোভ যত বেশি আছে, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখ তত কম। হ্যাঁ, আজকে আপনারা গোবিন্দের প্রসাদ পেতে এসেছেন, এই বাড়ির বাবু নিমন্ত্রণ দিয়েছে। মনে রাখবেন, যেদিনকে রাত্রিতে প্রসাদ পাবেন, ওদিনকে দুপুরে বাড়িতে নিরামিষ খেতে হবে। আর যেদিন দুপুরে প্রসাদ পাবেন, রাত্রিতে নিরামিষ খেতে হবে, তবে তো প্রসাদের ক্রিয়া হবে। আপনি হোমিওপ্যাথি ওষুধও খাবেন, আবার পেঁয়াজও খাবেন, তা বললে কি করে হয়? ওষুধ তো কাজ হবে না, যে কোনো একদিকে হাঁটতে হবে। আপনি 2 নৌকায় দিয়ে পা 2 ঠ্যাং তুলে স্বর্গে যা, যে কোনো একটা নৌকায় উঠে বসুন, তবে তো বুঝবেন নদী কত সুন্দর। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে চলে যাচ্ছে মানুষের দরজা। আমি দিন ভিখারি,
নাই তো করি আমার একটি পয়সা দাও উলুধ্বনি আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই তো করি নাই তো করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও যারা এই আসনে উঠে আসছেন আমি সবার কাছে অনুরোধ করব দয়া করে জুতোটা খুলে হাতে নিয়ে আসুন। সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, জুতো পরে আসবেন না। আমি দিন ভিখারি নাই তো করি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও ও গো পারে না পথিক হেরি নয়নে যার অশ্রুবারি অবতারে না কতি কমেডি নয়নে জামারি কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই গো করি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই তো করি আমার একটি পয়সা দাও মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। তা দেখি গুরুদেবের প্রাণে বড় আনন্দ প্রত্যেক দিন প্রেমানন্দ 21টা বাড়ির থেকে ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব সেইটা রান্না করে গোবিন্দকে সেবা দেয়। দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমন করলো, হরিনাম গাইল। এবার 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিল। দরজা খুলে গুরুদেব দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে যায়। এই যে প্রত্যেকদিন ভগবান নিজে হাতে সেবা করে যায়, এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা গোবিন্দকে আমরা দেই, ভগবান নিজে হাতে সেবা করেন না, দর্শন দেন, একে বলা হয় পরোক্ষ সেবা। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষে করে ফিরে গিয়ে গুরুদেবের হাতে তুলে দেয়। একদিন, দুদিন, 3 দিন ভগবান মনে মনে ভাবছে তুমি কি এত সহজে আমায় পেয়ে যাবে?